নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, চলুন আমার সব কাজ হয়ে গেছে বাড়ির। আর পুজো টুজোও সেরে নিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, আর আজকে এত ফুল এনেছে, পুরো ফুলে ভর্তি করে দিয়েছি। আর 2-3 দিন এমনি পুজো করা যাবে না, কারণ একটা অসুচ হয়ে গেছে আমাদের গ্রামে। তো সেই জন্য যা ফুল ছিল সব দিয়ে পুজোটা করে নিয়েছি। এই যে দেখুন, এটা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, আজকে রান্না বান্নাও হবে না, কারণ ওই যে বললাম গ্রামে একটা অসুচ পড়েছে, সেটা 12টার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে বলেছিল, ভাত বিশেষ করে। তো আমাদের ভাত তো কেউ খাওয়া হবেও না অত তাড়াতাড়ি, আর কেউ খাবেও না, কারণ আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, মেয়েও নাচের ক্লাসে প্র্যাকটিসে গেছে, ও আসেনি। তো ভাত খাবো না, এমনি শুকনো খাবার কিছু খেয়ে নেব। এই যে জামা কাপড়ও কাচা হয়ে গেছে, সব সকাল সকাল করে নিয়েছি 12টার মধ্যে। তো এগুলোকে ভাবছি ছাদে দিয়ে আসি রোদ্রে, কারণ জামা কাপড় তো প্রচুর পরিমাণে হয় গরমের জন্য, যার কারণে ওই যে কাঁচা হয়ে গেছে এক গামলা, তাই ওই দিয়ে চলে আসবো। আমরা চান টান সব কাজই হয়ে গেছে প্রায়। আর এটা পরের দিন এটা শুক্রবার ওই ঘরেরই সব কাজ বাজ সেরে একটু রান্না বসিয়েছি, যেহেতু আগের দিন সকালবেলাও রান্না করিনি, সন্ধেবেলাও রান্না করিনি। সন্ধেবেলাও শুকনো খাবারই খেয়েছিলাম, ওই মুড়ি টুড়ি। তাই একটুখানি যে পনির আনা ছিল, ঢ্যাঁড়সের তরকারি, পনির আর একটুখানি মুগের ডাল সেদ্ধ বসালাম। আর এই রান্নাগুলো সেরে নেব, সামনে আবার আমার ছেলের জন্মদিন আসছে, আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো ছেলের জন্মদিনটা আর মেয়ের মতো অত বড় করে হবে না, কারণ ওই সময় আমাদের বললাম না দেশে যে কাজ আছে, সেই কাজের জন্য চলে যাব, তো ওখানে সেভাবে হবে না আশা করি। এই যে দেখুন, ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, জল টল দেবো না, একটু শুকনো মশলা দিয়ে, মানে সব গুঁড়ো মশলা দিয়েই বানাবো, বেশি কিছু দেবো না। তো চলুন রান্নাটা সেরে নেই, আবার দেশের বাড়ি যেতে হবে কয়েকদিনের মধ্যে। মানে কি বলবো আর, মানে হচ্ছে না, এই গরমের মধ্যে খুব অসুবিধা। এই যে পনির হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু সর্ষের তেল দিয়েছি, আর এই যে ঢ্যাঁড়সটা একদম গায়ে গায়ে, মানে জল ছাড়াই একবারে শুকনো শুকনো বানিয়েছি। আর এই যে দেখুন, মেয়ের বান্ধবী এসেছে, কালকে এসেছিল, বই নিয়ে গেছিলো জেরক্স করবে বলে, তাই ও আজকে বাড়িতে এসেছে। এটা শুক্রবার, তো কি দেব কি করব বলে এই যে ঘরে এগুলো ছিল, ফল ছিল, লিচু আম কেটে দিলাম, আর একটুখানি চিপস ভেজে দিলাম। তো অনেকক্ষণেই এসেছে, গল্প টল্প করছে, ছাদে গেছিলো, তো আমি বললাম একটুখানি বস, তারপরে যাবি। বলছে না আমার পড়া আছে, মা আবার ফোন করবে। আমি বলি আচ্ছা ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করে নে তারপরে যাবি বলে ওদেরকে রেখে দিয়ে আমি আবার ছেলের মাঠে খেলতে গেছে, যেহেতু ছেলে মাঠে, তো আমি সেখানে চলে গেলাম। আর সেখানে গিয়ে দেখলাম যে আজকে একটা, মানে এমনি মেসেজে বলেছিল যে ওদের মানে স্কুলের তরফ থেকে, মানে ওই খেলার মাঠের তরফ থেকে একটা করে ইউনিফর্ম করেছে। আগে থেকেই বলেছিল করবে বলে, তো ফোনে এমনি মেসেজ জানিয়েছিল। তো আমি এসে পড়ে দেখছি সবাই একই রকম এরকম ইয়েলো কালারের গেঞ্জি পরে মাঠে খেলছে। আমি তো আমার ছেলেকে চিনতেই পারছি না কোনটা। অনেকক্ষণ ধরে একে ওকে বলছি, আমি আমার ছেলে কোনটা গো, আমি চিনতেই পারছি না, কারণ একই সব ইউনিফর্মে আছে, আর সাইজগুলোও তো সব একই রকম। আর সবাইকে বলছি কী গো ঝড়ে কেমন আছো, সব ভালো আছো তো? সবাই বলছে হ্যাঁ ভালো আছি। তো আমিই লেট করে যাই, এরা সবাই প্রথম থেকেই থাকে, আর ওই 2 ঘন্টা গিয়ে বসে থাকার মতো আমার সময়ও থাকে না, যার জন্য আমি যাই না। আমি সন্ধেবেলা করেই যাই, না হলে মেয়ে যায় কখনো। আর এই যে দেখুন, খুব সুন্দর লাগছে একসঙ্গে সব, মানে মনে হচ্ছে মানে স্কুলের ইউনিফর্ম যেরকম হয় সেরকমই, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে দেখুন আমার ছেলে, তারপরে খুঁজে পেয়েছি, কারণ এমনি ড্রেসগুলোতে খুঁজে পাওয়া যায়, যেগুলো আমাদের বাড়ির থেকে কিনে দিয়েছিলাম, কিন্তু এগুলো সবাই একই রকম পরে আছে, তো এতে বোঝাই যাচ্ছে না কোনটা কার ছেলে। তারপরে সন্ধে সন্ধে হয়ে এসেছে, আর এই যে দেখুন জন্মদিন আসার আগেই ছেলের গিফট পৌঁছে গেছে। অ্যাকচুয়ালি ওর আন্টি দিয়েছে, অনেক দিনই দিয়েছে আগে, কিন্তু সেটা আর ভিডিওয়ে অ্যাড করা হয়নি, তাই ভাবলাম আজকে অ্যাড করে দিই।
এই সামনেই আমার ছেলের জন্মদিন, তাই ওর আন্টি অ্যাডভান্স গিফট করে দিল আর 10 দিন আগে থেকে। তো কার প্রচুর তো কার আছে, না হলেও আমাদের তো জানেন দোকান আছে, দোকান থেকেই গেলেই কার নিয়ে আসে। তবু ছেলেদের দেখেছি ওদের খেলনার মধ্যে কারটাই সবথেকে বেশি পছন্দ। কারণ আমার ভাইপো হোক, আমার বোনঝির ছেলে টেলে, ওরা মানে কিছু চায় না, শুধু কার কার কালেকশন দাও, কী ধরনের কার আছে শুধু সেগুলোই ওদের পছন্দ। তাই এখানে খোলাখুলি চলছে। তো যাই হোক, ভিডিওটা ছোট্ট হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। আর সামনেই তো ছেলের আবার বার্থডের ব্লগ আসবে, দেখি কিভাবে কি হয়, আগে থেকে কিছু বলতে পারছি না, কিভাবে কি হবে তাও জানি না। তো যাই হোক, যা কিছু হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, বারবার বলছি, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই যে গাড়ি চলতে আরম্ভ করেছে, সবাই খুব খুশি। তো ছেলেকে বললাম তুলে রেখে দে, জন্মদিন যখন হবে তখন বের করবে। তো বলছে ঠিক আছে আমি রেখে দেবো। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্লিজ।